দীঘা থেকে একজন ব্রাহ্মণ ফোন করেছিল আমাকে, স্যার আমি ব্রাহ্মণ, আমি পুজো পাঠ করি, কিন্তু আপনার বয়ানগুলো আমি না শুনলে আমার ঘুম হয় না, আমার চোখ দিয়ে পানি আসে আপনার বয়ান শুনলে। খুব ভালো ভালো কথা বলেন, রসুলের আখলাক বলেন, চরিত্র বলেন। বুঝতে পেরেছি নবীজি কত মহান মানুষ ছিল। আমি তাকে দোয়া দিয়েছি, আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই দোয়া আপনি দেন আপনার ব্যবহারের দ্বারা, আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার 20,000 থেকে আপনার 21,000 জলসা ফেসবুক আর ইউটিউবে ছুটছে। একটা স্পিচ বার করে নিয়ে আসুন 1 মিনিটে। আমি কারুর দেবদেবীকে গালি দিয়েছি, কারুর ধর্মকে গালি দিয়েছি না, কিন্তু আমি বলেছি প্রত্যেকটা জলসায় আমি বলি। আমার ভাই বুরহান ভাই এলান করলেন শিরক আর বিদআত। আমার আব্বাজি আমার পরে আসবেন, 52টা বছর জলসা করছে পশ্চিম বাংলার মাটিতে। আমার তখন জন্ম হয়নি, তখন থেকে জলসা করছে। বুরহান ভাই জন্মের পর থেকে আমার আব্বাজিকে চিনে, যখন থেকে জ্ঞান হয়েছে তখন থেকে। আপনারা চিনেন যাদের বয়স হয়েছে, আমার আব্বাজি জলসা করছে। এই 52 বছরের জলসায় আপনি দেখিয়ে দেন আমার আব্বাজি কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেছে কিনা, কোন দেবদেবীকে গালি দিয়েছেন কিনা, না কখনো নয়। আমিও দিন। এবং আমার আব্বাজি 52টা বছর শিরক আর বিদআতের উপরে জলসা করেছে। মেদিনীপুরে এমনও গ্রাম আছে জেনারেটর বেরিয়ে ভেঙে দিয়েছিল মৌলভী শওকত সাহেবকে দাওয়াত দেওয়ার কারণে। সেই গ্রামের নাম করব না, কেন? আল্লাহর কৃপায় সেই গ্রাম এখন আমাদের। এখন আমরা সেখানে গিয়ে আমার আব্বাজি চাষ দিয়েছে, সেই চষা জমিতে আমি চাষ দিচ্ছি। সমস্ত মানুষ আজকে পরিবর্তন করেছে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। এক যুগে জেনারেটর বেরিয়ে ভেঙে দিয়েছে আপনাদের এলাকায়, মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে। আমি গ্রামের নাম করব না। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আল্লাহ তাদেরকে পরিবর্তন দিয়েছে, হিদায়াত দিয়েছে। এটাই হচ্ছে বড় ব্যাপার। কেন? খালি শিরক আর বিদআতের বিরুদ্ধে বলার কারণে। আমি হচ্ছি তার সন্তান, আমি তিনার সন্তান। আমি নিয়ত করেছি মৃত্যুকাল পর্যন্ত বেঈমান কাফেরের কাছে আমার মাথা নত হবে না, না হকের কাছে এই ইয়াসিনের মাথা নত হবে না। যে যাই করেলে ইনশাআল্লাহ মাথা নত করব না। যেটা না হক সেটাকে না হকই বলবো, যেটা হারাম সেটা আমার কাছে হারামই থাকবে, কখনো হালাল হবে না। আমার মাদ্রাসায় যদি কেউ 1 কোটি টাকা দেয় আর যদি বলে সুদটাকে হালাল বলুন, তাকে জুতো করে মেরে আমি বার করব। কখনো সুদটাকে আমি হালাল বলতে পারবো না, তোমার টাকার প্রয়োজন। আজকে বড় কষ্ট কি জানেন? আমাদের মতো হক্কানি আলেমকে মিডিয়াওয়ালারা ডাকে না, মোটেই ডাকবে না, আমাদের সাথে বসতে পর্যন্ত চাইবে না। কেন? জানে এই মৌলবি কটা বিক্রি হবে না। যারা বিক্রি হয়ে যায় সেরকম মৌলবিকে তারা চ্যানেলে গিয়ে বস করায়, যাতে উত্তর না দেয়। আমাদের তৈরি করা উত্তরগুলো যেন তারা দেয়। তোমরা 1 লাখ লাও, 50,000 লাও, যেন ইসলামকে তোমরা ছোট করো। আমি একবার তুফান নয়, 1000 বারের বেশি আমি দাওয়াত দিয়েছি। ভারতের যতগুলো চ্যানেল আছে, শুধু বাংলা চ্যানেল নয়, যতগুলো উর্দু চ্যানেল আছে, হিন্দি চ্যানেল আছে, आ जाओ हमारे साथ बैठो। जो लोग बड़े बड़े बातें करते हो, अंजना अम कसब, रूबिका लियाकत, सुईता सिंह, जो भी है, एक मर्तबा हमारे साथ बैठ जाओ। अगर एक बाप की औलाद है तो बैठ के देखो, इंशाअल्लाह हम बिकने वाले मौलवियों से नहीं। हमारे सामने बैठ के देखो। लेकिन तुम्हें तो डर लगता है उससे जो हक बात बोलते हैं, तुम तो डरती हो उससे जो लोग अपने जुबान को बड़ा तेज चलाता है। अल्लाह की कसम, अल्लाह ने हमारे जुबान को भी तेज किया और दिमाग को भी तेज किया। तुम हमारे साथ नहीं बैठ सकती। चलो इस्लाम का कितना भी बदनाम कर लो। আরে আপনার জানা নেই, আপনাদের হয়তো এই 50টা মিডিয়া দেখে অনেক জনার বিরক্ত হবে, এতগুলো মোবাইল কেন লাগিয়েছে। এই 50টা মোবাইল দেখে আজকে শুনেলেন একটা হিন্দু ভাইয়ের কাছে আমাদের আওয়াজ পৌঁছেছে এই মিডিয়ার মাধ্যমে, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তা না হলে অনেক ভাই ইসলাম জানতোই না, দিন বুঝতোই না, নবীজির আখলাক বুঝতোই না। আজকে কষ্ট কোথায় জানেন? এই 50টা মিডিয়া তো দূর, তোমার বিরুদ্ধে 1.5 লাখ মিডিয়া খালি চক্রান্ত চালাচ্ছে। পৃথিবীর 1.5 লাখ মিডিয়া। কোরআনকে মিটিয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, মুসলমানকে মিটিয়ে দাও, এটা হচ্ছে তাদের মিশন। আপনারা জানেন, বলতে আমি ভয় করি না, আপনার জেলায় বেঈমান বাস করছে,
আপনার সামনে একরকম, আপনার পেছনে একরকম। আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি মোবাইল খুলে প্রমাণ দেব। আমি মৌলভী শওকতের বেটা, আপনাদেরকে বলে যাই, মেদিনীপুরের মানুষ, হিন্দু মুসলিম সবাই শোনো। আজকে যে আপনাদের অধিকারী পরিবার যে বলছে মুসলমানদের বদনাম করছে, মুসলমান কো ভাগায়েঙ্গে, তুমি একদিন মাথায় টুপি লাগিয়ে আমাদের ইফতারি পার্টিতে বসেছিলে। তুমি ধোঁকাবাজ, প্রতারক। আর যারা মনে করছেন এই মৌলভী শওকতের বেটা কোন পার্টির চাটা গোলাম, পা চাটা গোলাম, তাদেরকে বলি চোখ খুলে আমার বয়ানগুলো একটা একটা করে শুনবে। তোমার দিদিকেও ছাড়েনি, তোমার মন্ত্রীকেও ছাড়েনি, আর তার মন্ত্রীকেও ছাড়েনি। ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে, ইসলামের বিরোধী যে কাজ করবে, সে যত বড়ই বাপের বেটা হোক, আর সে রাজ্য সভায় থাকুক আর দিল্লি সভায় থাকুক, তাকে ছেড়ে কথা বলবো না ইনশাআল্লাহ, আমার মৃত্যু আসা পর্যন্ত। কোরআনের বিরুদ্ধে কথা বললে হুঙ্কার দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যখন ইলম দিয়েছে, ইলমের দ্বারা প্রতিহাত করব আমরা, কোরআন আর হাদিসের দ্বারা প্রতিহাত করব। কখনো নয় তুমি তোমার রাজনীতি করো, আমার কোনো যায় আসে না। আমি ওই জন্য কালকে বলেছি, হে মুসলমান যুবক, তুমি নেতা হও, মন্ত্রী হও, এমএলএ হও, এমপি হও, কিন্তু নিজের আল্লাহকে ভুলো না। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহকে কেউ ভুলবেন না। তুমি নেতা হও, সমাজের কাজ করো। তুমি নেতা হও, সমাজের সেবা করো। মন্ত্রী হও, সমাজের সেবা করো। কোনো দোষ নেই, ভালো জিনিস। রাজনীতিবিদ হয়েছেন, সমাজের সেবা করছেন, আপনার দ্বারা মানুষ উপকার পাবে। কিন্তু আমি বলে যাই, নিজের আল্লাহকে আমার ভাই ভুলো না, দিনকে ভুলো না। আল্লাহর কাছ থেকে সরে যেও না, দিন থেকে সরে যেও না। তোমাকে কেউ রুখতে পারবে না। আল্লাহর কসম, পৃথিবীর যতগুলো শক্তি একদিকে দাঁড়াবে। খালি মনে মনে ভাববেন যে আমার হাতে যদি চেয়ার থাকে, আমার হাতে যে ভাবছেন পঞ্চায়েতের পাওয়ার আছে, যে ভাবছেন আমার কাছে অঞ্চলের পাওয়ার আছে, যে ভাবছে আমার কাছে জেলার পাওয়ার আছে, যে ভাবছে আমার কাছে রাজ্যের পাওয়ার আছে, যে ভাবছে আমার কাছে দেশের পাওয়ার আছে, যে ভাবছে আমার হাতে পৃথিবীর কন্ট্রোল আছে, তাদেরকে বলবো শোনো, ফেরাউনের মতো পাওয়ারওয়ালা পাওয়ারফুল রাজা বাদশা এখনো পৃথিবীর বুকে জন্ম নেয়নি। নমরুদের মতো পাওয়ারফুল নেতা যে হযরত ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশমকে পর্যন্ত তার আগুন জ্বালাতে পারেনি। আমার আল্লাহ হুকুম দিয়েছে, আগুন ক্ষান্ত হয়ে গেছে। কুল্লা ইয়ানা রুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই আগুন তুমি ক্ষান্ত হয়ে যাও। ইব্রাহিম নবীর এই দোয়া আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ হুকুম দিয়েছে আগুনকে তুমি ক্ষান্ত হয়ে যাও। আল্লাহর কসম, ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারেনি। ফেরাউন চেয়েছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। আল্লাহর কসম, প্রত্যেকটা মুসলমান ভাই দিলেতে একটা কথা গেঁথেলেন, যারা মনে মনে ভাবছেন ইসলাম মিটে যাবে, কোরআন মিটে যাবে, বেঈমান কাফেররা যে পরিস্থিতি নিচ্ছে, এই ভারতবর্ষ থেকে ইসলাম মিটে যাবে, মুসলমান মিটে যাবে। আল্লাহর কসম করে বলছি, ভারত তো দূরের কথা, গোটা পৃথিবীর যতগুলো বেঈমান কাফের আছে, সব যদি এক কাতারে দাঁড়িয়ে যায়, আর যদি চিন্তাধারা নেই কোরআনকে মিটিয়ে দেবো, কোরআনের আয়াতকে মিটাবো, আমার আল্লাহ ওয়াদা করেছেন নিজে, ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, কিয়ামত পর্যন্ত আমার বিধানের একটা জের সবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কে মিটাবে? কারুর ক্ষমতা নেই। আলহামদুলিল্লাহ যে পৃথিবীর শক্তিকে আপনার কোরআনকে মিটিয়ে দিই। শুধু তাই নয়, যারা আল্লাহর শক্তিকে দেখতে চান তাদেরকে বলি, আজকে দুটো পরমাণু তৈরি করে যারা হুঙ্কার দিচ্ছে, আমার মতো পৃথিবীতে পরমাণু শক্তিধর দেশ কেউ নেই। আজকে জানেন পৃথিবীর বুকে সব থেকে বেশি পরমাণু বোমা আছে কার কাছে? কার কাছে? রাশিয়ার কাছে 5300 পরমাণু বোমা। তারপরে 4500 পরমাণু বোমা আমেরিকার কাছে আছে। শুধু তাই নয়, চীনের কাছে 250 পরমাণু বোমা আছে, ভারতের কাছে 160টা পরমাণু বোমা, পাকিস্তানের কাছে 170টা পরমাণু বোমা, দক্ষিণ কোরিয়ার কাছে পরমাণু, উত্তর কোরিয়ার কাছে পরমাণু, জাপানের কাছে পরমাণু। যতগুলো পরমাণু শক্তিধর দেশ আছে, শোনো, তারা যদি মনে করো যে আমরা পৃথিবীকে ধ্বংস করব, শুনে নাও আমার আল্লাহ রব্বুল আলামিন কতটা পাওয়ারফুল। শোনো, আমার আল্লাহর জন্য পরমাণু লাগবে না, কোনো কিচ্ছুর প্রয়োজন হবে না। আমার আল্লাহ ইশারা দিলেন নবীজিকে, পৃথিবীর মানুষকে বলো
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার বিশ্ব নবী, আপনি কি দেখেননি যারা কাবা ঘরকে ভাঙতে এসেছিল হস্তি বাহিনী নিয়ে, হস্তি বাহিনীকে আব্রাহা বাদশা কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন হে আমার বিশ্ব নবী তাদের উপরে আমি গোলা বারুদ নিক্ষেপ করিনি, ফেরেশতা পাঠাইনি, তায়রান আবাবিল আমি ছোট্ট ছোট্ট পাখিকে বলেছি তোমরা আসমানের উপর থেকে তাদের মুখে করে পাথর নিয়ে এসে তাদের উপরে নিক্ষেপ করো। আল্লাহর কসম, কাবা ঘরে পৌঁছানোর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিদের দ্বারা হস্তি বাহিনীকে মাটির সাথে মিশিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর পাওয়া, কোনো কিচ্ছু লাগেনি, শুধুমাত্র ছোট্ট একটা পাখি। বিসমিল্লাহ। আবাবিল পাখি, ছোট্ট পাখি, সেই পাখি খালি আসমান থেকে মুখে করে পাথর এনে নিক্ষেপ করেছে, তাদেরকে নিস্তে নাবুদ করে দিয়েছে। কাবা ঘরে পৌঁছানোর আগে আমি তাদেরকে ধূলিসাৎ করেছি, মাটির সাথে মিশিয়ে দিয়েছি। পৃথিবীর আর কোন শক্তি আছে কোরআনকে মিটিয়ে দেয়? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে এত আজমতপূর্ণ কিতাব করেছে। পৃথিবীর মানুষ শোনো, তোমাদেরকে জালে ঘেরবে, আমি আপনাদেরকে অনুরোধ করে যাব আজ থেকে নিয়ত করুন আমরা উলামাদের টাচে আসবো। জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ। বেঈমান কাফেররা আপনার উপরে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার ভাই শুনে, আপনার উপরে এতগুলো ষড়যন্ত্র রয়েছে আপনি অনুভব করতে পারবেন না, অথচ শিক্ষিতরা সেইগুলোকে জায়েজ বলে অ্যাকসেপ্ট করবে, সামাজিক গঠন বলে অ্যাকসেপ্ট করে নেবে। আজকে আমাদের সমাজের কিছু শিক্ষিত লোক তারা ওই সমস্ত কাজগুলোকে কি বলছে জানেন? আরে আমাদের দেশের মৌলবীরা কিছুই জানে না, এরা মানুষকে ধোঁকা দিচ্ছে, কি করতে হবে বলে এগুলো ঠিক নয়। যারা বলছে ডাক্তাররা বৈজ্ঞানিকরা বলছে এগুলোই ঠিক আছে, মৌলবীদের কথা বোকা। যেমন আমরা মৌলবীদিকে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর আমার বইয়ের অপারেশন করা যাবে, আমরা কি ফতোয়া দেব? করা যাবে না। ঠিক কি? কোন মৌলবী ফতোয়া দিবে? আমরা দিতে পারবো যে তোমার বইয়ের পেট কেটে দাও? না। আপনি যে কোনো ডাক্তারের কাছে যান, এখানে তমলুকে ডাক্তার আছে, আছে না নাই? কথা বলে আছে। ভালো ভালো গাইনিক ডাক্তারের কাছে যান, তাদেরকে জিজ্ঞেস করুন, তারা বলবে স্যার এখন সিজার বেশি হচ্ছে না নরমালে বাচ্চা বেশি হচ্ছে? কথা বলে সিজারটা কমন হয়ে গেছে, কম মানে 100টা পেশেন্টের মধ্যে 99 নয় 99.5টা পর্যন্ত সিজার। ডাক্তারে বুদ্ধি দিচ্ছে সিজারের বাচ্চার ব্রেন ভালো হয়, সিজারের বাচ্চা শক্তিশালী হয়, বুদ্ধিজীবী হয়। তো সিজার করলে যদি বাচ্চার বুদ্ধি বেশি হয় তো ছাগলগুলোকে সিজার কর, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? আপনারা মনে যদি বলে যুগ পাল্টিয়েছে, তাহলে আগেকার যুগেও তো ছাগলের বাচ্চা হতো, এখনো নরমালে বাচ্চা হচ্ছে। নরমালে হয় না, সিজার করতে হয় ছাগলগুলো। কথা বলে না, সিজার করতে হয় আপনাদের দেশে ছাগলগুলোকে, গরুগুলোকে। গরু ছাগলের নরমাল বাচ্চা হচ্ছে, আর মেয়েদিকে বলছে তোদের পেট কাটতে হবে। এটা হচ্ছে বেঈমান কাফেরদের একটা বহুত বড় ষড়যন্ত্র, দুটোর বেশি যেন বাচ্চা নিতে না পারে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যে কোনো ডাক্তারকে চ্যালেঞ্জ দিলাম আমাকে সময় দেন, আমি খালি 10 বছর একটু ডাক্তারি কোর্স করব, জলসার লাইন থেকে সরে গিয়ে যদি নরমালে বাচ্চা না হয় আমি জুতোর মালা পরবো সব ডাক্তারদের। এখনো পর্যন্ত আমেরিকা, লন্ডন, ব্রিটেন, চাইনা বিভিন্ন দেশে নরমাল বাচ্চা হয়, খালি সিজার ভারতে আছে। কেন? ষড়যন্ত্র, দুটোর বেশি বাচ্চা লিও না। আমার দেশের অনেক সনাতনী ভাই আমি দেখতে পাই, অনেক শিক্ষিত মুসলমান, তারা বলে মৌলবীরা বুকা, 4টা 5টা 6টা করে ছেলে নেয়। তাই কি না? কি বলে 4টা 5টা করে ছেলে নেয়? আরে আগেকার লোক তো বুকা ছিল, ওরা ওই জন্য 5টা 6টা করে ছেলে নিত। ঠিক কি না? কথা বলে। যদি আগেকার লোক বুকা ছিল, আমি তোকে জিজ্ঞেস করতে যাই রবীন্দ্রনাথ ঠাকুরের বাপ কি ছিল? 9 নম্বর औलाद রবীন্দ্রনাথ ঠাকুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা মা কি ছিল? বঙ্কিমচন্দ্রের বাবা মা কি ছিল? শরৎচন্দ্রের বাবা মা কে ছিল? আরে শোনো, আমাদের দেশের হিন্দু মুসলিম সকল ভাইকে আমি অনুরোধ করছি, দিল্লির মসনদে বসে মিডিয়ার সামনে আমাদের দেশের একজন মহান ব্যক্তি
आरएसएस এর প্রধান মহান भगवत जी তিনি ऐलान করলে ज्यादा खाना खाना और ज्यादा बच्चा पैदा करना ये जानवर का काम है। तो मैं पहले पूछना चाहूंगा, हमारे देश के जो प्रधानमंत्री जी है मोदी जी, वो अपने बाप के 5 नंबर औलाद है, उनका माँ बाप क्या है? जोगी जी 4 नंबर औलाद है, उनका माँ बाप क्या है? रविंद्रनाथ ठाकुर 9 नंबर औलाद है, उनका माँ बाप क्या है? मेरे भाई थोड़ा दिमाग से बात कीजिए। बहुत सारे लोग क्या कर रहे, 6-6 बच्चा लेंगे, 10-10 बच्चा लेंगे, तो रोजी रोटी कहां से मिलेगी? सरकार नौकरी कहां से देगी? मकान कहां से देगा? ये प्रॉब्लम है मेरे भाई, मेरे बहन, আমার ভাইয়েরা, শিক্ষিত সমাজকে বলছি, যারা বলছো মৌলবীরা বোকা, 4টা 5টা করে ছেলে নেয়, আগেকার মানুষরা বোকা ছিল, এই ভাবনাটা তোর ভাবনা। একটার বেশি বাচ্চা লব না, এটা যদি তোর বাপ আর তোর দাদরা ভাবতো তো তুই আর দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না কথা বলে? এই চিন্তাধারা যদি তোর বাপ মা নিত, শুধু তাই নয়, আরো শুনেন, এই চিন্তাধারা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া যদি নিত যে আমরা দুজনাই এই দুনিয়াতে রাজ করব, যতদিন বাঁচবো 1000-1500 বছর, আর আমার পরে যেন আর কোনো জেনারেশন না থাকে, তাইলে দুনিয়ার কেউ আর দুনিয়ার মুখ দেখতিস না, ঠিক কি না কথা বলে? কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, আমি এক নারী এবং এক পুরুষ থেকে পৃথিবীতে অগুন্তি নারী পুরুষের সূচনা করেছি, একজন মরে যাবে আর একজন আসবে। আমার ভাই, যারা মনে করছেন যে দেশের জনসংখ্যা কম হতে হবে, তো সব থেকে ভালো 2-3টে পরমাণু মার না, কলকাতায় একটা চালিয়ে দে, দিল্লিতে একটা, মুম্বাই একটা, অটোমেটিক মাল কমে যাবে, অত ঝামেলারও দরকার নেই, परमाणु मेरे दे। अल्लाह ताला हिफाजत करो, जुबान के संभाले बात करो।